এবার আসেন আমরা কুরবানি সংক্রান্ত কিছু মাসালা জানব। যারা আমরা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছি, আমাদের কিছু মাসালা জানা দরকার। প্রথম মাসালা হলো, অনেকে প্রশ্ন করে থাকেন যে হুজুর, গর্ভবতী পশু কুরবানি করা যাবে কিনা, অর্থাৎ যে পশুর পেটে বাচ্চা আছে এরকম পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা। উত্তর হলো, গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ। আগে মাসালা বুঝে, গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ, কিন্তু মাকরুহে তাহরিমি। কিভাবে বলেন? মাকরুহে তাহরিমি। এজন্য উচিত হলো জায়েজ হওয়া সত্ত্বেও আমরা সেটা কি করব না, কুরবানি করব না। কুরবানি আদায় হবে, কিন্তু মাকরুহে তাহরিম সাথে গুনাহের সাথে আদায় হবে। এজন্য আমরা কি করব না, গর্ভবতী পশু দ্বারা কুরবানি করব না। যদি আমরা কুরবানি ক্রয় করার পরে দেখি যে পশু গর্ভবতী, তাহলে আমরা কি করব, ওই পশুকে প্রত্যাখ্যান করে অন্য একটা পশু ক্রয় করে আমরা সেটা কি করব, কুরবানি আদায় করে দেব ইনশাআল্লাহ। এরপরে আমরা হাট থেকে ভালো পশু ক্রয় করি। আমরা কি করি? আচ্ছা, আমরা কি করে দেখে শুনে ভেজাল যুক্ত পশু ক্রয় করি না? জোরে বলেন না। আমরা হাট থেকে ভালো পশু ক্রয় করি। তো পশু কেনার পরে যদি দোষ দেখা যায়, যেমন কুরবানির নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা যায়, খেয়াল করে শুনেন, যে কারণে কুরবানি জায়েজ হয় না, তাহলে ওই পশুর কুরবানি সহিহ হবে না। এর স্থলে অন্য একটি পশু কুরবানি করতে হবে। এবার আসেন বয়সের ব্যাপারটা। এটা আমরা গত সময় আলোচনা করেছিলাম, এই সময় আর আলোচনা করার প্রয়োজন নাই, যেহেতু আমরা কুরবানি কিনে ফেলেছি। এরপরে বন্ধা পশু, যে পশু বাচ্চা হয় না, এই পশু দ্বারা কুরবানি করার বিধান কি? জি, এই পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। এরপরে জবাই সংক্রান্ত মাসালা, এই বিষয়টা অত্যন্ত জরুরি। যে আমরা লক্ষ লক্ষ টাকা দ্বারা কুরবানি ক্রয় করি, কিন্তু আমাদের সামান্য একটু ভুলের কারণে আমাদের কুরবানি হয় না এবং গোশতটাও আমাদের জন্য হারাম হয়ে যায়। এজন্য জবাই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ মাসালা আমরা খেয়াল করে শুনি। প্রথম মাসালা হলো, কুরবানি পশু নিজে জবাই করা উত্তম। কুরবানি পশু পারলে বা সম্ভব হলে নিজে জবাই করা উত্তম। যদি সেটা আমাদের পক্ষে সম্ভব না হয়, এক্ষেত্রে কুরবানির দাতা পুরুষ, সে যদি পুরুষ হয় তাহলে যদি অন্য ব্যক্তির মাধ্যমে কুরবানি করায়, তাহলে কুরবানি কিছু করে তাকে উপস্থিত থাকা উত্তম। আসলে বুঝতে পারছেন যে যারা আমরা নিজে জবাই করতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি করবো, যে নিশ্চিত কর্মযোগ্য দ্বারা জবাই করাবো। এক্ষেত্রে যদি আমরা পুরুষ হই তাহলে আমরা সেখানে চেষ্টা করবো উপস্থিত থাকা। বুঝে আসছে সবাই? এরপরে এই মাসলাটা অত্যন্ত জরুরি যে জবাইয়ের ক্ষেত্রে একাধিক ব্যক্তি শরীক হলেন। অনেক সময় দেখা যায় আমরা প্রথম থেকে ছুরি চালাই, ক্লান্ত হয়ে যায় বা একা একা জবাই করতে সক্ষম হয় না। এক্ষেত্রে যিনি প্রথম জবাই শুরু করলো, তিনি তো অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই জবাই শুরু করে, ঠিক না? এরপরে যদি আমরা দ্বিতীয় কেউ শুরু করি, তাহলে তাকেও বিসমিল্লাহ বলতে হবে কিনা? জি, তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু করতে হবে জবাইয়ের মধ্যে। অর্থাৎ মোট কথা হলো, যতজন মিলে আমরা জবাইতে অংশগ্রহণ করব, আমাদের প্রত্যেককেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাইয়ের মধ্যে অংশগ্রহণ করতে হবে। যদি আমরা একজন মনের ভুলেও বা ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই না করি, তাহলে ওটা কুরবানি হবে না, কুরবানি হবে না।
এবং ওই পশুর গোশত খাওয়া হালাল হবে না। এজন্য যারা আমরা একাধিক ব্যক্তি মিলে জবাইয়ের মধ্যে অংশগ্রহণ করব, এটা আমরা খেয়াল রাখবো যে আমরা সবাই কি করবো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। এরপরে আসেন কুরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া। দেখা যায় যে 10 দিন আগে আমরা গরু ক্রয় করেছি, এখন তো গরুর মাধ্যমে হাল চাষ হয় না, আগে হইতো। তো দেখেন কুরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ নেই। কথা বুঝতে পারছেন? যেমন হাল চাষ করা, আরোহণ করা, ফসল কাটা ইত্যাদি। সুতরাং কুরবানির পশু দ্বারা এসব করা যাবে না। যদি কেউ এসব করে থাকে তাহলে পশমের মূল্য তাকে সদকা করে দিতে হবে। বুঝতে পারছেন? যদি কেউ উপকার হাসিল করে থাকে তাহলে পশমের মূল্য, অর্থাৎ যে পশুটা আনুমানিক ধরে আমরা কি মূল্য সদকা করে দিতে হবে। বুঝতে পারছেন সবার? এরপরে আসেন কুরবানির পশুর দুধ পান করা প্রসঙ্গে। অনেকে আমরা এরকম পশু কুরবানি করব বা কিনেছি যেটার মধ্যে দুধ আছে, এই পশুর দুধের বিধান কি? মাসালা হলো কুরবানির পশুর দুধ পান করা যাবে না। কি করা যাবে না? দুধ পান করা যাবে না। যদি জবাইয়ের সময় নিকটবর্তী হয় আর দুধ দহন না করলে পশুর কষ্ট হবে, এরকম ধারণা হয়, তাহলে ওই পশুর কোরআনের মধ্যে ঠান্ডা পানি ছিটিয়ে দিব। কি করব? ঠান্ডা পানি ছিটিয়ে দিব। বিজ্ঞানীরা বলেছেন যদি আমরা এরকম করি তাহলে গাভীর কোরআনের যে দুধের চাপটা আছে এটা কমে যাবে, যার ফলে গাভীর আর কষ্ট হওয়ার সম্ভাবনা নাই। যদি আমরা দুধ কম করে ফেলি, যদি আমরা দুধ কম করে পান করে ফেলি, এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হলো যদি দুধ আমরা দহন করে পান না করি, অর্থাৎ অবশিষ্ট থাকে, তাহলে ওই দুধ সদকা করে দেওয়া। বুঝাচ্ছেন সবার? আর গোশত যে বন্টন করি আমরা, এখানে কিভাবে বন্টন করা হয়? 3 ভাগ। শোনেন, যারা আমরা কোরবানি করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসলা। এই সমাজের গোষ্ঠীর মধ্যে খেয়াল করবেন যেন কোনো ওসিয়তের কোরবানি অথবা মান্যতের কোরবানি, এই দুই জাতীয় কোরবানির গোষ্ঠী যেন সমাজের অন্যান্য গোষ্ঠীর সাথে একত্রিত করা না হয়। কেননা এই দুই জাতীয় পশুর গোশত সবার জন্য খাওয়া যায় নেই। এজন্য ওসিয়াতের কুরবানি এবং মান্যতের কুরবানি এই গোশতটাকে আমরা আলাদা রাখবো। এই গোশতটা কেবলমাত্র যারা জাকাত পাওয়ার উপযুক্ত অথবা সমাজের দরিদ্র ব্যক্তি তাদের হক, এটা আমরা প্রত্যেক সমাজবাসী খেতে পারবো না। এরপরে আরেকটা মাসালা হলো যারা কুরবানি দিব তারা সমাজ যে গোশত জমা দিব ওখান থেকে ভাগ না নেওয়া। কি করা? ওখান থেকে ভাগ না নেওয়া। নেওয়া জায়েজ, নেওয়া জায়েজ, কিন্তু না নেওয়া উত্তম। নবীজি বলেছেন কেউ যদি এরকম করে, ওটা তো আপনি সমাজে হাদিয়া দিচ্ছেন, তাই না? আচ্ছা, হাদিয়া দিলে সেটাকে ফি নেওয়া জায়েজ আছে? সবাই বলেন। নবীজি বলেছেন যদি কেউ এরকম করে তাহলে তার বিষয়টা এরকম হলো কেউ মুখ থেকে ভূমি করলো। কি করলো? ভূমি করলো। ভূমি করার পরে সে যদি আবার হাতিয়াটা ফিরিয়ে নেয়, সেজন্য ওই ভূমি আবার তার মুখের মধ্যে তুলে দিবে। যদি আমরা রুচি দিয়ে এটা ধরে আপনি দিয়ে শুনছে একটা মাসালা আর একটা তাকওয়া, একটা ফতোয়া, একটা তাকওয়া, একটা জায়েজ আর একটা জায়েজ থেকে সত্ত্বেও বিরত থাকা। এজন্য যারা আমরা কুরবানি করব আমরা চেষ্টা করব যেহেতু আমরা গরিব মিসকিনকে দেওয়ার জন্য কুরবানি করছি, তাই না? সমাজের যে বাঘটা তারা কুরবানি দেয় পাই বাঘটা যদি আমি না নিয়ে বাঘটা যদি অন্যদের দান করে দেয়,
অন্যের দান করতে হবে, তোমার কাছে দিও না। তোমার তোমার সামনে রাখা থাকি না। আপনি না নিয়ে এটাই কইতেছে গো। আপনি না নিয়ে ওইটা কি করবেন সমাজবাসীকে বা অন্যকে দান করে দিবেন। আর কারো কোনো কথা প্রশ্ন কারণ আছে? দিল না। আর কারো কোনো প্রশ্ন আছে? আশেপাশে এরকম কথা থাকে। বলছে এরা কাছে একটি সমাজ দেখেন। জি। 3-4টা। পর বাদ তোর করলো আর অন্য করলো আর তো পাইবো। ওটা তো পাইলো না হ্যাঁ। একটা বাচ্চা ছিল তো। কথাটা আসতে বুঝাও না। যাই হোক, আপনি সমাজে বস্তু দেওয়া হবে এটা মূল মশলা শুরু। যারা আমরা কোরবানি দিব হ্যাঁ এটা বলেছি। আচ্ছা যাই হোক, আরো যদি কারো কোনো জানার থাকে আমাদের জন্য আমাদের জিজ্ঞেস করতে